আসসালামু আলাইকুম। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে শিলাইদহর কুঠিবাড়িতে মেলার আয়োজন করা হয়। তাই মেলা উপলক্ষে আমি গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। চলুন শুরুতে জেনে আসি কুঠিবাড়ি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। 1807 সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এ জমিদারির মালিক হন। রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথমে শিলাইদহে আসেন 1889 সালের নভেম্বর মাসে। জমিদারির দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোরে এবং তার পরবর্তীকালেও মাঝে মাঝে এখানে আসতেন এবং এই কুঠিবাড়িতেই থাকতেন। তবে পরবর্তীকালে বন্যার সময় পদ্মার ভাঙনে পুরানো কুঠিবাড়ির নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে এই পুরানো কুঠিবাড়িটি ভেঙে ফেলা হয় এবং পুরানো ভবন সামগ্রী দিয়েই নতুন কুঠিবাড়িটি নির্মাণ করা হয়। 1891 থেকে 1901 সালের মধ্যে এক দশকেরও বেশি সময় রবীন্দ্রনাথ এখানে অবস্থান করতেন। এখানেই পর্দার পাড়ে বসে তিনি রচনা করেন তার কালজয়ী কাব্যগ্রন্থ সোনার তরী। মেলা উপলক্ষে মূল ভবন বাদে সব জায়গায় উন্মুক্ত রাখা হয়েছিল। এখন মূল ভবন অর্থাৎ রাজপ্রাসাদে ঢোকার জন্য টিকিট কাটতেছি। টিকিটের মূল্য জনপ্রতি 60 টাকা। টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই 2 তলা বিশিষ্ট চকচকে রাজপ্রাসাদটি চোখে পড়ল। এবার ভিতরে ঢোকার পালা। তো চলুন ভেতরে ঢুকে দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত কি কি জিনিস সংরক্ষণ করা আছে। প্রতিটা দেয়ালেই তার কৈশোর বয়স থেকে শুরু করে বার্ধক্য বয়স পর্যন্ত ছবি দেওয়া আছে। এটি তার নৌকার আদলে বানানো একটি ডেমো নৌকা এবং তার পাশেই ব্যবহৃত তার খাজনার টেবিল। এটি একটি লোহার সিন্ধুক। এটি একটি 16 বেহারার পালকি। দূরবর্তী স্থানে ভ্রমণ করার জন্য এটি ব্যবহার করা হইত। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আলমারি এবং এটা তার ব্যবহৃত সোফা। দেখে অবাক লাগলো, সেই আমলেও এত সুন্দর সোফা বানানো হয়েছিল। তার ব্যবহৃত নৌকার অবশিষ্ট অংশ এটা। এটা হচ্ছে দোতলার বারান্দা। এখানে দাঁড়াইলে ঠাকুর বাড়ির সামনের ভিউটা পুরোপুরি দেখা যায়। মূল বিল্ডিং এর মধ্যে ভিডিও করতে দিচ্ছিল না, তাও আপনাদের দেখানোর সুবিধার্থে লুকায় লুকায়ে কিছু কিছু ভিডিও করছি। মেঘলা আকাশের সাথে লাল রঙের বিল্ডিংটা দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল। ভবনের মূল এরিয়া থেকে বের হয়ে পুকুর পাড়ের দিকে যাচ্ছি। রবীন্দ্রনাথের আমলের সেই পুকুরটা এখনো আগের মতোই আছে। পুকুরটার আয়তন বেশ বড় এবং পুকুরের চারপাশে ঘাট বাঁধানো আছে। এটা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নিজ হাতে লাগানো বকুল গাছ। এটা লাইব্রেরি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বইগুলো সংরক্ষণ করা আছে। এবার মেলায় প্রবেশ করতেছি। কুঠিবাড়ির মূল গেটের বাইরে মেলাটি বসছে। এখানে মেলার জন্য নির্ধারিত জায়গা আছে এবং প্রতি বছরই এখানে মেলা বসে এবং সারা বছরই এটা শিক্ষা সফর এবং পিকনিক স্পট হিসাবে ব্যবহৃত হয়। মেলাতে প্রচুর স্টল বসছে। প্রথমে মেয়েদের একটি স্টলের দিকে এগিয়ে গেলাম। স্টলটা ছিল যা নিবেন 20 টাকার স্টল। সেখান থেকে 20 টাকা করে ডায়মন্ডের আংটি কিনলাম। মেলার এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। আমরা ছোটবেলায় কাঠের তৈরি যে খেলনাগুলো দিয়ে খেলা করতাম সেই খেলনাগুলোই এখানে বসছে। তারপর মেলার মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ছোটবেলার স্মৃতি মনে করে হাতে জলছাপও নিলাম। ছোটবেলায় মেলায় আসলে আমরা এই কাঠের তৈরি খেলনা কিনতাম, তাই বাসায় বাচ্চাগুলোর জন্য এই কাঠের খেলনাগুলো নিলাম। এসব খেলনাগুলো তো এখনকার বাচ্চারা চিনেই না। সর্বশেষ গেলাম খই মুরগির দোকানে। আমি যে মেলায় যাই সেই মেলা থেকে এগুলা কিনে নিয়ে আসি, কারণ এগুলো না কিনলে আমার মেলা মেলা মনে হয় না। আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে মোটামুটি সবকিছুই জানি, তাই তার সম্পর্কে আর বিশেষ কোনো তথ্য দিলাম না। এই হলো মেলা থেকে কেনাকাটা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।